প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের সিসিএফের ছাত্রছাত্রীরা, তোমরা 2023-এর প্রশ্নপত্রে 2024-এ তোমরা পরীক্ষা দেবে, তোমাদের রুটিন অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, তোমরা সেটি দেখে নিয়েছো। তো তোমাদের যাদের ইতিহাসের জেনারেল পেপার রয়েছে, সেই জেনারেল পেপার এবং যাদের অনার্স রয়েছে তাদের ক্ষেত্রেও আজকের এই ভিডিও ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিও ক্লাসে আমি যে প্রশ্নগুলো আলোচনা করব সে প্রশ্নগুলো আসার সম্ভাবনা প্রবল, এবং সাথে আমি তোমাদের উত্তর নিয়েও আলোচনা করব। তো তোমরা যদি স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও, অবশ্যই তোমাদের স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে, সেগুলো তোমরা সংগ্রহ করে পড়তে পারো। তো আজকে আমি যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে শুনো। যারা নতুন ছাত্রছাত্রী রয়েছে, মানে তোমরা সাবলি যারা রয়েছে তাদের ক্ষেত্রে নয়, ভিডিওটি যদি চাও দেখতে পারো, কারণ সাবলি যাদের রয়েছে তাদেরও এই প্রশ্নগুলো একটু গুরুত্বপূর্ণ আসার সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে সিসিএফ 2022-এর যারা ছাত্রছাত্রী রয়েছে, যারা নিউ সিলেবাসে পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রথম প্রশ্ন হচ্ছে, হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য বা নগর পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো দেখো, ভূমিকা। সিন্ধু সভ্যতা হলো ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা। 1922 সালে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, পণ্ডিত দয়ারাম সাহনী এবং স্যার জন মার্শালের উদ্যোগে সিন্ধু অববাহিকার কয়েকটি স্থানে খনন কার্য শুরু হয়। সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারো এবং পাঞ্জাবের মন্টগোমারি জেলায় হরপ্পা নামক স্থানে খনন কার্যের ফলে এক অতি উন্নত ধরনের প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়। এটি সিন্ধু সভ্যতা নামে পরিচিত। এই সভ্যতা বহুদূর বিস্তার লাভ করে তার বৈশিষ্ট্য বজায় রাখে। সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা, রাস্তাঘাট নির্মাণ। ঠিক আছে, সিন্ধু সভ্যতা ছিল নগরকেন্দ্রিক সভ্যতা। হরপ্পা, মহেঞ্জোদারো, রূপার লোথাল, কালীবাগান সকল স্থানেই নগরের ধ্বংসাবশেষ দেখা যায়। নগরগুলি বিশেষ পরিকল্পনা করে স্থাপন করা হতো। এই সভ্যতার বৈশিষ্ট্যগুলি হলো রাস্তাঘাট নির্মাণ। দেখে নাও রাস্তাঘাট নির্মাণে কী রয়েছে। রাজপথগুলি ছিল 9 থেকে 35 ফুট চওড়া। প্রতিটি গলি রাস্তায় একটি করে পাকা পানীয় জলের কূপ খনন করা হতো। গৃহ নির্মাণ, রাজপথের দুদিকে সারিবদ্ধভাবে গৃহগুলি নির্মাণ করা হতো। সমস্ত বাড়ির দেওয়াল, দালান পোড়া মাটির ইট দ্বারা তৈরি করা হতো। বাড়িগুলির গঠন রীতি অনুযায়ী এগুলিকে 4 ভাগে ভাগ করা যায়: বৃহৎ প্রাসাদ বা সরকারি গৃহ, বাসগৃহ, স্নানাগার এবং দুর্গ। 2 কামরাযুক্ত ছোট গৃহ থেকে 30 কামরাযুক্ত বৃহৎ সরকারি গৃহ নগরগুলিতে লক্ষ্য করা যায়। কতগুলি বাড়ি ছিল একাধিক তল বিশিষ্ট, উপরে ওঠার জন্য মজবুত সিঁড়ির ব্যবস্থা ছিল। তো এই সমস্ত নোটগুলো একদম অ্যাকুরেট নোট। তোমরা যদি এই উত্তরগুলো লেখো অনেকটাই নাম্বার তুলতে পারবে, এবং কিছু কিছু জায়গায় তোমাদের কিছু শব্দ এক্সট্রা দিয়ে দেওয়া হয়েছে যেগুলো নাম্বার তোলার ক্ষেত্রে খুবই উপযোগী। তো এরকম নোটস তোমরা যদি একদম কম রেমুনারেশনে পেতে চাও, অন্যান্য জায়গায় তোমাদের আগে রেট বলা হতো, এখন রেট বলা হয় না, কারণ সেখানে 400 টাকা মিনিমাম তোমাদের কিন্তু নোটসের প্রাইস রয়েছে। অন্যান্য জায়গায় সেইখানে দাঁড়িয়ে তোমাদের কিন্তু মাত্র 160 থেকে 170 টাকা তোমরা যদি ব্যয় করো, তোমরা একদম স্টাডি মেটেরিয়াল খুব সুন্দরভাবে গুছিয়ে সাজানো লেখা, চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন দেওয়া রয়েছে, এবং লাস্ট মিনিটেরও কিছু কোশ্চেন সাজানো রয়েছে, সেগুলো দেখে তোমরা পড়তে পারবে। তো এরকম নোটস যদি তোমরা পেতে চাও, এবং সাথে তোমরা মডেল প্র্যাকটিস সেটও পাবে, এই সমস্ত বিষয়গুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এটি পিবি স্টাডি ক্লাস নতুন নয়, বিগত 5-6 বছর ধরেই দিয়ে আসছে। প্রথম ইউটিউবে কিন্তু কলেজের মডেল প্র্যাকটিস সেট পিবি স্টাডি ক্লাসই দিয়ে এসেছে। ঠিক আছে, তোমরা যদি দেখতে চাও পুরনো ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে, তখনকার ইয়েতে কোনো চ্যানেলই দিত না। যাই হোক, এখন ট্রেন্ড চলছে, একজনের থেকে আরেকজন কপি করার একটা ট্রেন্ড রয়েছে। তো যাই হোক, সব কিছু তো ইউটিউবে দেওয়া যায় না, তোমরা যোগাযোগ করো, অনেক কিছুই তোমরা অন্যান্য জিনিস, স্টাডি মেটেরিয়ালের গুরুত্বপূর্ণ টিপস কীভাবে পড়বে সেগুলোও তোমরা পেয়ে যাবে, তোমরা সংগ্রহ করতে পারো। দেখো, দুর্গ নির্মাণ, স্নানগার নির্মাণ, এগুলো একটু দেখে নাও তোমরা।
সিন্ধু সভ্যতার প্রতিটি নগর একই পরিকল্পনা অনুযায়ী তৈরি করা হতো। উঁচু অংশে দুর্গ নির্মাণ করা হতো, এখানে শাসক শ্রেণীর লোকেরা বাস করত, আর নিচু অংশে বাস করত সাধারণ লোক। ইট দিয়ে এক বিরাট মঞ্চ তৈরি করা হয়, তার উপর নগর দুর্গটি তৈরি করা হতো। হরপ্পা দুর্গের বাইরের দেওয়ালটি ছিল 13 মিটার চওড়া এবং এটি কাঁচা ইটের ওপর পোড়া মাটির ইট দ্বারা আচ্ছাদিত ছিল। এই দুর্গটি ছিল কতটা প্রাচীন গ্রিক নগরের মতো, অনেকটা হবে এটি, এই দুর্গটি ছিল অনেকটা প্রাচীন গ্রিক নগরের মতো। স্নানাগার নির্মাণ। মহেঞ্জোদারোর সর্বাপেক্ষা উল্লেখযোগ্য স্থাপত্য কীর্তি হলো একটি বৃহৎ স্নানাগার। ইহার আয়তন ছিল 180x108 বর্গফুট এবং জলাধারটির আয়তন ছিল 39x23 বর্গফুট এবং গভীরতা 8 ফুট। স্নানাগারটির দুপাশে ওঠা নামার জন্য সিঁড়ি ছিল। জলাধারটিতে জল ঢোকবার ও বের করার সুন্দর ব্যবস্থা ছিল। জলাধারটির এক পাশে বসার জন্য মঞ্চ এবং অন্য 3 পাশে বারান্দা এবং তার পাশে ছোট ছোট ঘর ছিল। এখানে পূজা প্রার্থীরা স্নান করে ছোট কক্ষে পোশাক পরে মন্দিরে পুজো দিত। শস্যাগার ও সভাগৃহ নির্মাণ। হরপ্পায় নগর দুর্গের কাছে একটি বৃহৎ শস্যাগার অবস্থিত হয়। এটির আয়তন 150x200 বর্গফুট। শস্যাগারের পাশে উঁচু বাঁধানো একটি চাতাল ছিল, এখানেই শ্রমিকরা শস্য ঝাড়াই করত। এর পাশেই ব্যারাপে শ্রমিকরা বসবাস করত। এই শস্যাগারগুলি নদীর তীরে নির্মাণ করা হয়েছিল। শস্যাগারের পাশে থাকওয়ালা একটি বৃহৎ সভাগৃহ আবিষ্কৃত হয়। পানীয় জল ও প্রয় প্রণালী ব্যবস্থা। শহরের প্রতিটি বাড়িতে পানীয় জলের জন্য কুয়ো ছিল। এছাড়া জনগণের ব্যবহারের জন্য রাজপথের দুধারে কুয়ো ছিল। রাস্তার পাশ দিয়ে পাথরের ঢাকনা যুক্ত নর্মদা ছিল। এই সকল নর্দমার মাধ্যমে প্রত্যেক বাড়ির ময়লা আবর্জনা ও দূষিত জল নিষ্কাশিত হয়ে রাস্তায় পয় প্রণালীতে পড়ত। জল দ্বারা বাহিত আবর্জনাকে আটকাবার জন্য নর্দমার মাঝে মাঝে ফুটো কলসি রাখা হতো। নর্দমাগুলি ছিল পোড়া ইটের তৈরি এবং এগুলি নির্দিষ্ট সময় অন্তর পরিষ্কার করা হতো। নিচু অংশে গৃহ নির্মাণ। নগরের নিচু অংশের গৃহগুলি ছিল একটু ভিন্ন ধরনের। কিছু গৃহ ছিল সমতল চ্যাপ্টা ছাদ বিশিষ্ট 3 তলা বাড়ি। এগুলি সম্পদশালী নাগরিকদের বলেই মনে হয়। বাড়িগুলিতেও কাঠের দরজা থাকলেও কোনো জানলা ছিল না। প্রতিটি বাড়িতে উঠান ও বৈঠকখানা ছিল। উঠানের মধ্যে রন্ধনশালা ছিল। খাদ্যশস্য ও ভোজ্য তেল রাখার জন্য বৃহৎ জ্বালা থাকতো। নগরের দরিদ্র লোকেরা কুঁড়ে ঘরে বাস করত। বাড়িগুলি প্রধানত পোড়া বা কাঁচা মাটির ইট দিয়ে তৈরি হতো। বুর্জোয়া চরিত্রের প্রভাব। এটি দেখে নাও তোমরা, কারণ সব আলোচনা করতে গেলে ভিডিওটি একটু লং হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো আমরা হরপ্পা সভ্যতার পতনের মূল কারণগুলি আলোচনা করে। এটা আমি প্রিভিয়াস যারা সাপ্লিমেন্টারি এক্সাম দেবে সেখানে আমি উত্তরটি আলোচনা করে দিয়েছি, আমি আর এটি করলাম না, তোমরা একটু দেখে নাও। আর যদি আলোচনাটা শুনতে চাও তাহলে প্রিভিয়াস ভিডিওতে যেটি দিয়েছি সেখান থেকে শুনে নিতে পারো, ঠিক আছে। তো সিন্ধু সভ্যতার এগুলো দেখে নাও। পতনের কারণ কী ছিল? অভ্যন্তরীণ কারণ, প্রাকৃতিক কারণ, বৃষ্টিপাত হ্রাস, বৃক্ষছেদন ও বৃষ্টিপাতের অভাব, ঠিক আছে। সিন্ধু নদের গতিপথ পরিবর্তন, ভূমিকম্পের প্রভাব, বন্যার প্রকোপ, অপ্রাকৃতিক কারণ নাগরিক বোধের অভাব, সিন্ধু অধিবাসীদের রক্ষণশীলতা, বহিরাগত কারণ, ঠিক আছে। এগুলো একটু দেখে নাও তোমরা। এবং তোমরা পিডিএফ নোটস কালেক্ট করতে চাইলে খুবই সামান্য রেমুনারেশনের বিনিময়ে তোমরা কিন্তু নোটস কালেক্ট করে নিতে পারো, ঠিক আছে। তো দেখে নাও উপসংহার। তো দুটি প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে আলোচনা করলাম। আরেকটি প্রশ্নের উত্তর আমি তোমাদের বলে দিচ্ছি। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার অর্থনৈতিক ও ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটিও, ঠিক আছে। তো তোমাদের যদি মডেল প্র্যাকটিস সেট দরকার পড়ে বা যদি বলো যে স্যার মডেল প্র্যাকটিস সেট দিন, যে মডেল প্র্যাকটিস সেটটি করলে তোমরা ওখান থেকে প্রায় 60 থেকে 70, তার ওপরও হয়তো 80% প্রশ্ন কমন পেতে পারো, সেরকমই মডেল প্র্যাকটিস সেট তোমাদের সামনে তুলে ধরা হবে। তোমরা যদি চাও তাহলে সেগুলো আমি ভিডিও আকারে তোমাদের সামনে তুলে ধরতে পারি। তার জন্য তোমরা প্রচুর কমেন্টস করো, লাইক করো, ঠিক আছে। কমেন্টস করে জানাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাদের যদি দরকার হয় কমেন্টস করো, আমি যত কমেন্টস আসবে আমি তত তাড়াতাড়ি তোমাদের কাছে তুলে ধরতে পারবো। দেখে নাও সিন্ধু বা অর্থনৈতিক ও ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা। ভূমিকা, ঠিক আছে। অর্থনৈতিক জীবন, শিল্প ও কারিগরি শ্রেণী দেখে নাও তোমরা একটু। বস্ত্র ও ধাতব শিল্প,
মৃৎশিল্প, মৃৎশিল্প দেখে নাও। হরপ্পা সংস্কৃতির শিল্পবোধ, ব্যবসা বাণিজ্য, পশুপালন, ধর্মীয় জীবন, ঠিক আছে। তো এই গেল 3টি সম্পূর্ণ প্রশ্নের উত্তর। তো এগুলো একটু ভালো করে পড়ে নিও। প্রশ্নগুলো 15 এবং 10এও আসতে পারে। তবে তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু জেনারেল যাদের রয়েছে তাদের কিন্তু 10 নম্বরে 2টি প্রশ্ন করতে হবে, 15 নম্বরে 2টি প্রশ্ন এবং 5 নম্বরে 3টি প্রশ্ন, ঠিক আছে, এটি জেনারেলের ক্ষেত্রে। এবং যারা অনার্স রয়েছে তাদের হচ্ছে 20 নম্বরে 3টি প্রশ্ন, 3 20 60 এবং 5 নম্বরে 3টি প্রশ্ন, ঠিক আছে। তো এগুলো 5এও আসতে পারে, 10এও আসতে পারে, ঠিক আছে, 15-র জন্যও আসতে পারে, 20-র জন্য রয়েছে, ঠিক আছে। সেইভাবে অ্যান্সার তোমাদের কিন্তু করা রয়েছে, সেইভাবে প্রশ্নগুলো উত্তরগুলো করে নেবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।